ভাবা যায় মাত্র একবার ভাপ দিয়ে আমি 5টা পিঠা হইরা বানাইছি। জায়গার মাঝে একবার ভাপ দিলে কিন্তু একটা পিঠা আর আমি বানাইছি 5টা পিঠা। ভাপা পিঠা কিন্তু গরম গরমই ভালো লাগে, নাইলে শক্ত হয়ে যায়। একবার যদি 5টা হইরা বানানো যেতে একলগে খাওয়া যায়, আবার গরম গরমও খাওয়া যায়। মানে এরকম ভাপা পিঠা পয়লে গুড়ির মাছ দিলেছি পানি দিয়ে আমি ওখানে গুড়ির গুটি গুটি আর বাঙালি কেউ চাইলে জারি দিয়ে করতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে ভাঙছি গুড়িটা। এর বাদে ছোট একটা কৌটার মাঝে লইছি গুড়ি, এর মাঝখানে দিলে আমি গুড় দিয়ে আবার গুড়ি দিলাম দিয়ে একটু কভার করে দিম। এটার ভিতরে আমি একটু হাত দিয়ে হাতে দিলাম হন নারকেল আর গুড় যদি একলগে খামার পরে আসলে ভাপা পিঠার স্বাদটা আর বেশি বাড়ি যায়। নারকেল বাদ দেওয়া বাদে আমি আবার গুড়ি দিয়ে আরো উপরে দিয়ে 2টা নারকেল দিলেছি। এর বাদে একটা নেট্রো জালি দিয়ে আমি কভার করে দিম। একটা স্টিলের প্লেটে আমি 5 মন দিয়ে খানা করে দিয়েছিলাম, ওটার লাগে আমি 5টা পিঠা একলগে বানাতে পারি। একলগে 5টা পিঠা খাইতে চাইলে আমার মতো টেকনিকটা ফলো করে দিতে পারো। এর বাদে একটা বড় সসপ্যানে পানি উতরাই লিছি আর সাইডে দিয়ে আটা লাগাই লিছি যাতে ভাপটা না বাড়ে। মাত্র 5 মিনিট ভাপ দেওয়া বাদে হয়ে গেছে আমার পিঠা পাঁচ ছটা। ওখানে আমি একটা হইরা খুলে দেখাইলাম কতটা সুন্দর হয়েছে পিঠা গুনতে। তো আমি একটা হইরা খুলে হয়ে গেছে আর হয়ে গেছে আমার 5টা পিঠা। সেম প্রসেসে আমি আরো কতটা পিঠা। এই পদ্ধতিতে করলে সময়ও বাঁচে আর পিঠা বেশি